আমি এই স্মার্ট ওয়াচের সাথে যে একটা মিস্টেক করেছি, তোমরা সেটা করো না। আমি এই মিস্টেকটা করেছি, আমি যখন অর্ডার করেছি আমার ওটা চোখেই পড়েনি, আমি অর্ডার করে দিয়েছি। তারপরে যখন আমার ডেলিভারি হয়ে গেছে তারপরে জিনিসটা দেখছি, তো ওটা পরে আর অ্যাড করা যায় না। তোমাকে যখন তুমি বাই করছো তখনই তোমাকে ওটা কার্টে অ্যাড করতে হবে। তো আমি ওইটা ক্লেম করতে পারিনি, তো তোমরা যদি কেউ ক্লেম করো তো করতে পারো। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আশা করি তোমরা সব ভালো আছো আর অ্যামাজন আর ফ্লিপকার্ট থেকে খুব শপিং করছো, অফারের খুব মজা নিচ্ছ। যেমনটা বলেছিলাম আগের ভিডিওতে যে কিছু জিনিস আমার অন দ্য ওয়ে আছিল, মানে অর্ডার করা হয়েছিল, আসেনি তখন ওই ভিডিও বানাতে, তো আবার আমাকে ওই জন্য ভিডিওটা বানাতে হচ্ছে। আর আজ কিছু রিকমেন্ডেশন আছে, আজকে আনবক্সিং আর নয়, আমি অলরেডি আনবক্সিং করে নিয়েছি। তোমরা কিছু বলছো না আনবক্সিং ভালো লাগছে না খারাপ লাগছে, তাই আর তোমাদের আনবক্সিং দেখাবো না। কিছু জিনিস এসেছিলো, এসে আবার আমি রিপ্লেস করেছি, তারপরের দিনে নিয়ে চলে গিয়েছে। আর রিপ্লেসটা আবার পরে জানতাম রিপ্লেস করলে জিনিসটা নিয়ে যাবে আর ওটা দিয়ে যাবে একসাথে, কিন্তু অ্যামাজন দেখছি অন্যরকম, ওটা ডিফেক্টিভ ছিল। তো ওটা আমার কাছে আসার আগেই রিটার্ন চলে গেছে সেলের কাছে। আর কি তুমি নিতে পারো কিছু সাজেশন দিব, আর এখানেই ভিডিও শেষ করব। বেশি আজ বকবো না, এমনি বেশি বকি, তাই তো। তারপর আমি এটা দেখাচ্ছি এটা কী আছে, কী ছিল এতে। তাহলে আমাকে যেতে হবে ওখানে ল্যাপটপে, কারণ তোমাকে ল্যাপটপেই দেখা যাবে, তাই না। দেখো, কেউ যদি অ্যান্ড্রয়েড ফোন নিয়ে কিছু কনফিউজ আছো, তো আমার কাছে জাস্ট কিছু সাজেশন আছে। তো রিসেন্টলি আমি একটা ফ্রেন্ডকে সাজেশন দিলাম, তাই একটু লিস্ট করা ছিল আমার। তুমি নিতে পারো এখানে রিয়েলমি 9 প্রো নিতে পারো, এটা 5G সেট আছে, 17,000 দেখাচ্ছে। অফার টফারে তুমি এটা 14-15তে পেয়ে যাবে যদি কার্ড টার্ড থাকে। যে কেউ স্যামসাংয়ে নিতে চাও এটা নিতে পারো, স্যামসাং M53, এটাও 5G, ঠিক আছে। এখানে অফার টফার লাগাবে, অফারও কমে যাবে। এটা হচ্ছে রিয়েলমি 9 প্রো প্লাস, আগেরটা ছিল প্রো, এটা ছিল প্রো প্লাস। এটা হচ্ছে ক্যামেরাটা বেশি প্রেফার করো কেউ যদি, তাহলে ক্যামেরার জন্য নিতে পারো এটাও নেওয়ার আগে একটু দেখে নিও রিভিউগুলো, আমি দেখে দিই। আর কেউ যদি মোটরোলার ক্লিন ইউআই চাও তাহলে G62 এটা দেখতে পারো, এটা 5G, এটাও অফার টফারে অনেকটা কমে যাবে। এটাও একটা আছে G82, কারো রেঞ্জ যদি 20,000-এর উপরে হয়, এটা যদিও চলে আসবে 19-এ যদি তুমি অফার লাগাও। তো এইগুলো হচ্ছে ফোন। আর এটা হচ্ছে কারো যদি রেঞ্জ 25,000 আছে অথচ কেউ OnePlus নিতে চাও, তো এই ফোনটা সাজেস্ট করবো, OnePlus-এর Nord CE2 5G-টা, এটা চলবে ঠিকঠাক। তো এই ফোনগুলো বললাম, যদি তোমরা কেউ তো রিভিউ দেখো, ওই হিসেবে একটা যদি প্রেফার করতে পারো, ঠিক আছে। না, আমি রিভিউ দেখিনি অত, কিন্তু আমাকে জাস্ট স্পেসিফিকগুলো ভালো লাগলো। জাস্ট আমি এই রেঞ্জের মধ্যে যেগুলো একটু খুব ভালো নামগুলো বলে দিলাম। এবার তুমি এদের স্পেসিফিক দেখো, যদি তোমার পছন্দ হয় তুমি দেখতে পারো, যদি তুমি নতুন ফোন নেওয়ার কথা ভাবছো। আরও অনেক আছে, সবগুলো নিয়ে বানানো যায় না। আর যদি কেউ ইয়ারপডস নিতে চাইছো একদম চিপে, তো আমি বলবো এটা নাও, মিভির ডিউপডস F40। চিপের মধ্যে নট বেস্ট বাট ভালো, কারণ এটা আমার এক ফ্রেন্ড নিয়েছিল, আমি ইউজ করেছি 1-2 দিন, সেই হিসেবে জানি এটা ভালো। চিপের মধ্যে 700 টাকার মধ্যে পেয়ে যাবে। কিন্তু আর একটা জিনিস, যে এটা যদি তুমি লং টার্ম ইউজ করো, মানে কন্টিনিউ যদি 4-5-6 ঘন্টা ইউজ করো, তো কানে হালকা ব্যথা হয়, এটা মাথায় রেখো। এগুলোর মতো নয়। নয়েজ ক্যান্সেলেশন নিতে চাও তাহলে রিয়েলমির আছে অনেকগুলো। যদি কানে ব্যথা হবে না এরকম নিতে চাও, তাহলে আবার OnePlus-এর একটা আছে, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে, দাম বেশি। এবার আমি এই একটা আছে পাওয়ার ব্যাঙ্ক। তারপর আমি এই পাওয়ার ব্যাঙ্কটা নেওয়ার কথা ভাবছিলাম, পকেট সাইজের ছোট্ট পাওয়ার ব্যাঙ্ক, ট্রাভেল করার জন্য যে কোনো জায়গায় যাব থাকবে সঙ্গে, ঠিক আছে। কিন্তু এটার প্রাইস 1399 আছে। আমি এটাকে যখন ট্র্যাকার লাগিয়ে দেখলাম, তো এটার প্রাইস কমেনি। এটা সবচেয়ে কম দামে এসেছিলো 999-এ, মানে 1000 টাকা, কিন্তু এটা এখনও 1400 টাকায় দেখাচ্ছে। তো ভাবলাম যে একটু ওয়েট করাই যাক, পরে নেবো। তাও যদি তোমাদের কারো দরকার হয়, তুমি এই দামে যদি নিতে চাও তাহলে নিতে পারো। আমি এটা নিব, পরে নেবো, দেখা যাক। আর এই হচ্ছে আমার অর্ডার, এটাও আমার ওয়াইফাই ডঙ্গাল অর্ডার করেছিলাম, ইন্ডিয়া ল্যাপটপ, আমার ল্যাপটপের জন্য। তো এটা একটু প্রবলেম ছিল, ড্যামেজ ছিল, তাই ওটা আবার রিপ্লেস করেছি। এটা একটা ছিল আইফোনের কেবল চার্জার, একটা ফ্রেন্ডের জন্য, এটা ওটাই রিপ্লেসটাই দেখাচ্ছে। আর এটা অর্ডার করেছিলাম, এটা লন্ড্রি, এসব জামা টামা রাখার জন্য, T8-এ। কিন্তু এটা এসে যেদিন ডেলিভারি, আউট ফর ডেলিভারি ছিল, ওদিনকে আবার রিটার্ন চলে গেছে সেলারের কাছে, কিছু ডিফেক্টিভ ছিল ওই জন্য। ফ্লিপকার্টে যদি কথা বলি, তো তোমরা যদি কারো ইন্ডাকশান নেওয়ার থাকে, তুমি এই ফিলিপসের এই ইন্ডাকশানটা নিতে পারো 2499-এ, মানে এরকম দাম আর আসেনি, মানে কমেনি। আমি হিস্ট্রি লাগাইনি, ট্র্যাকার লাগাইনি এতে, কিন্তু এরকম দাম থাকে না, অল টাইমে 33-র ওপরেই থাকে, 3500, 3000 এরকম উপরেই থাকে। তো 2499-এ এটা অর্ডার দিয়েছিলাম, আমার জন্য নয়, এটাও একটা আমার
ফ্রেন্ডের জন্যই দিয়েছিলাম, কারণ আমার কাছে যেটা আছে সেম এটাই আছে, একজ্যাক্ট এটাই আছে। তো আর এটা ভালো হতে পারো যদি কারো দরকার থাকে, আর যদি কারো সস্তার মধ্যে টাইপ সি দরকার থাকে এটা নিতে পারো, এমব্রেনার জাস্ট 99-এ। এখানে একটা আছে ইউএসবি 99-এ। এই একটা স্পিকার নেওয়ার প্ল্যান ছিল আমার, যদিও একটা আছে আমার কাছে মিবির, তবু এটা নেওয়ার প্ল্যান ছিল, এখনও নেওয়া হয়নি, দেখা যাক। কারো যদি নেওয়ার ইচ্ছা হয় তুমি দেখতে পারো। ছবিটা লোডিং হচ্ছে না কেন, এই যে আমার লাস্ট একটা মেন আইটেম যেটা ছিল নয়েসের একটা ওয়াচ, যেটা আমার পড়েছে 1399, অ্যাডভান্স ব্লুটুথ কলিং স্মার্ট ওয়াচ। সাজেশনের মধ্যে এগুলোই ছিল। আরও যদি কিছু জানার ইচ্ছা থাকে তুমি তো আমাকে কমেন্টে জিজ্ঞেস করতে পারো, নাহলে ইনস্টাগ্রামে পেয়ে যাবে, ফেসবুকেও পেয়ে যাবে, যেখানে খুশি আমাকে মেসেজ করতে পারো, আমি রিপ্লাই তার দেবো। তো এই ছিল কিছু সাজেশন আর কিছু আমার অর্ডার। এবার দেখা যাক স্মার্ট ওয়াচটার সাথে কী দিয়েছে। আমি স্মার্ট ওয়াচটাকে সত্যি বলতে আমি স্মার্ট ওয়াচ ভেবে নিইনি, আর একটা স্মার্ট ওয়াচ আছে যেটা 800 টাকার মধ্যে আছে, ও দেখানো হলো না, লিঙ্ক দিয়ে দেবো ডিসক্রিপশনে। আর এটা হলো 1400। আমি এই দুটোর মধ্যে কনফিউজ ছিলাম যে কোনটা নেব। আমি 1000 টাকা একটা ওয়াচে ইনভেস্ট করতাম, তো 800 টাকা একটা স্মার্ট ওয়াচে অ্যাজ এ ওয়াচ ইউজ করবো, আমি সেটা ইনভেস্ট করতে পারতাম। তারপরে এটা দেখলাম যে কলিংয়ের সাথে আসছে, আমি নিজে কনফিউজ ছিলাম যে 800 টাকাটা নিই না 1400 টাকাটা নিই। তারপর ভাবলাম যে কলিং ফিচারটা আছে, ট্রাই করা যেতে পারে, তাই আমি এটা নিলাম। তো তোমরা একটু রিভিউ দেখে নিও, যদি কেউ নিতে চাও এটা তোমরা কেউ একটু রিভিউ দেখে নিও, কারণ আমি যখন অর্ডার করেছিলাম তখন অ্যামাজনও বেশি রিভিউ ছিল না, একদম নতুন লঞ্চ হয়েছে এটা। আমি এই স্মার্ট ওয়াচের সাথে যে একটা মিস্টেক করেছি, তোমরা সেটা করো না। এখন ফ্লিপকার্ট আর অ্যামাজনে সব জায়গায় 99-এ 1 ইয়ার এক্সটেন্ডের ওয়ারেন্টি দিচ্ছে, মানে যে কোনো ব্র্যান্ডের নিতে পারছো তুমি, নয়েসের নাও, বোটের নাও, যারই নিচ্ছ যে কোনো জিনিস, তো ওই কোম্পানি তো 1 বছর একটা ওয়ারেন্টি দিচ্ছেই, তার সাথে তুমি 99-এর ওই ওয়ারেন্টিটা নিয়ে নাও। তো ওই ওয়ারেন্টি যখন শেষ হবে, তোমার ব্র্যান্ডের ওয়ারেন্টি 1 বছর শেষ হবে, তারপর থেকে ওই ওয়ারেন্টিটা শুরু হবে। তো এই মিস্টেকটা আমি করেছিলাম। আমি যখন কিনেছি আমার চোখে পড়েনি, আমি বাই করে নিয়েছি, ডেলিভারি হয়ে গেছে, তারপর আমার চোখে পড়ছে যে এটা 99-এ একটা ওয়ারেন্টি দিচ্ছে এক্সট্রা। তো এটা আমি আর এখন ক্লেম করতে পারবো না। তোমরা এই মিস্টেকটা করো না, যদি তোমরা কেউ নিতে চাও তো 99টা নিতে পারো, 100 টাকায় 1 বছর আর ওয়ারেন্টি পেয়ে যাবে তোমরা, ঠিক আছে। আর যদি আমি বলি যে আমার বক্সে কি কি ছিল, এ হচ্ছে বক্স, ঠিক আছে, এ হচ্ছে। তো বক্সের ভিতরে একটা ম্যানুয়াল, অনেকগুলো স্টিকার, 7টার মতো স্টিকার আছে, একটা ওয়ারেন্টি কার্ড, ঠিক আছে এটা, আর একটা এরকম চার্জিং কেবল। আর বক্সে আর কিছু ছিল না, এটা বক্স দেখালাম। তো এই হচ্ছে ওয়াচ, আনবক্সিং আজ তো দেখালাম না, জাস্ট কী কী ছিল দেখিয়ে দিলাম। যারা স্মার্ট ওয়াচ ইউজ করাতে জানো, জাস্ট এমনি টাচ করবে, হবে না, এটাকে এভাবে টাচ, এই সাইড দিয়ে টাচ করাতে হবে। এটাই লাস্ট অ্যামাজন আর ফ্লিপকার্টের সেল নিয়ে ভিডিও। মেবি যদি আমি আরও অর্ডার করি তাহলে মেবি আরও আসতে পারে, কিন্তু ধরে রাখো এটাই লাস্ট। দু একটা বই অর্ডার করার ইচ্ছা আছে, আরও লন্ড্রিটা করব, আর একটা পাওয়ার ব্যাঙ্কটা তো হলো না, দেখা যাক। তো আজকের ভিডিও এখানেই শেষ করছি। লাইক করে জানাও কেমন লাগলো ভিডিওটা, আর কমেন্টেও জানাতে পারো কে কী শপিং করলে। আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওয়ে, বাই বাই। You go again without remorse, without heart in your head. You're right, but in my head, you are the bad. I wanna show to the world that you're the bad one. You was being bad. That use all my love, use all my time, use all my heart.